খোমেনিকে খুন করা আমেরিকা আর ইসরায়েলের পক্ষে সম্ভব, খুবই সম্ভব। কিন্তু খোমেনির প্রতি সম্মান থেকেই, একমাত্র ইরানের সোর্স থেকেই আমি খোমেনির শাহাদাতের ব্যাপারে নিশ্চিত হতে চাই। এটা হবে খোমেনির প্রতি আমার সম্মান। এই মানুষটার বেশিরভাগ আইডিওলজির সাথেই আমি একমত ছিলাম না, বাট মার্কিন আর ইসরায়েলি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে খোমেনির সারা জীবনের এই সংগ্রাম আমাদের হাজার বছরের লড়াইয়েরই সিলসিলা। চে গুয়েভারার ছবি দেখে আর খোমেনির লড়াই দেখে বড় হওয়া একটা প্রজন্ম আমরা। জানতাম সারা পৃথিবীতে আর কেউ থাকুক না থাকুক, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার মতো একজন মানুষ তো ছিলেন না। খোমেনির রূপকথার কোনো নায়ক ছিলেন না। খোমেনির অনেক ভুল ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য খোমেনি আমেরিকার কাছে মাথা নত করেন নাই। একজন মানুষকে হত্যা করার জন্য 40 বছর ধরে আমেরিকা ইসরায়েল পাগলা কুকুরের মতো আচরণ করতেছে। এই একটা জিনিসই যথেষ্ট ওনাকে সারা জীবন শ্রদ্ধা করার জন্য। আমি জানি না খোমেনি মারা গেছেন কিনা। যদি না গিয়েই থাকেন, আল্লাহ যেন ওনাকে লড়াই করার শক্তি দেন। আর যদি আল্লাহ ওনাকে নিয়েই যেয়ে থাকেন, তাহলে বলবো আমরা আল্লাহরই, তাঁর কাছেই তো আমাদের ফিরে যাওয়া। লড়াই যদি হয় সর্বোত্তম ইবাদত, খোমেনি গত 40 বছর সেই ইবাদতেই মশগুল ছিলেন। আমরা সাক্ষ্য দিচ্ছি, কোনো লোভ, ভয় বা আতঙ্ক তাকে এক মুহূর্তের জন্য এই লড়াই থেকে বিরত রাখতে পারেনি। জীবনেও তিনি এক আল্লাহর কাছেই ওয়াদাবদ্ধ ছিলেন। জীবন দিয়ে হয়তো তিনি সেটা প্রমাণও করে গেছেন ইতিমধ্যে। কে জানে। আপনাকে লাল সালাম ইমাম।